দুইটা জিনিসের কারণে একটা দেশ ধ্বংস হয়, যার একটা হচ্ছে জালিম শাসক আর অন্যটা হচ্ছে ভণ্ড পীর, যেটা দুইটাই আমাদের বাংলাদেশে বিদ্যমান। মাজারগুলো ভাঙ্গার কাজে যখন হাত দিয়েছে, আমরা হাক্কানি আলেম ওলামা যারা আছেন, পীর যারা আছেন, তাদের কথা বাদ দিয়ে, যেমন দেওয়ানবাগীর মাজার, তারপরে অন্যান্য ভণ্ড পীর, আপনার পাগলা বাবা, কুত্তা বাবা, পায়খানা বাবা, প্রস্রাব বাবা, এই বাবাগুলোর মাজার যখন ভাঙ্গা হচ্ছে, তখনও কিন্তু একটা দল সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলছেন এবং এই মাজার ভাঙ্গা নিয়ে বিরোধিতা করছেন। আপনারা জানেন যে দেওয়ানবাগীর মাজারটা নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় তার যে মাজার ছিল সেটা ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, এবং সেখানে বাধা দিতে গিয়ে 4 জন আহত হয়েছেন। সম্মানিত আশিকের রাসূলেরা, নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদই বসে। দেওয়ানবাগী নিজেকে খোদা দাবি করেছিলেন। এই দেওয়ানবাগী বলেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু নাকি তার স্ত্রী ছিলেন। কমেন্টস করে নাউজুবিল্লাহ লিখতে কি আপনাদের মন চায় না? দর্শক, এই দেওয়ানবাগীর মাজার যখন ভাঙ্গা হচ্ছিল, তখনও সেখানে জনগণ ভিড় করছিল এবং কেউ কেউ সেখানে বাধাও দিচ্ছিল। এখন প্রশ্ন উঠছে যে এই দেওয়ানবাগীর হাত কতটুকু লম্বা এবং কাদের ছত্র ছায়ায় বাংলাদেশে দেওয়ানবাগীদের মতো ভণ্ডরা দিনে দিনে তাদের ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে এবং এবং অশিক্ষিত একটা শ্রেণীকে তাদের মুরিদ বানিয়ে তারপর তারা যে ব্যবসাগুলো বাংলাদেশে করে যাচ্ছে, আমাদের ধর্মের জন্য চরম অবমাননাকর এবং লজ্জার। দর্শক, সময় এসেছে আওয়াজ তোলার। আওয়াজ এর আগেও অনেকবার তোলা হয়েছিল, কিন্তু কার্যকর কোনো ভূমিকা নেওয়া সম্ভব হয়নি। এখন যেহেতু আওয়াজ উঠছে, তাহলে বাংলাদেশ থেকে যেসব ভণ্ড পীরের দরবার আছে অথবা মাজার আছে, যেগুলোকে যেগুলোকে শিরকের কারখানা হিসেবে পরিণত করা হয়েছে, সেই মাজারগুলো ভাঙ্গার জোর দাবি জানানো হচ্ছে এবং এটা বাস্তবায়ন করা, সরকারিভাবে বাস্তবায়ন করা সময়ের দাবি মাত্র। দর্শক, আপনার কি মনে হয় দেওয়ানবাগীর মাজার যারা ভেঙেছে, যারা অগ্নিসংযোগ করেছে এবং সেখানে যারা বাধা দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের মনুষ্যত্ব নিয়ে আপনার কি মনে হয়? আপনি কার পক্ষে যাবেন? দেওয়ানবাগীর পক্ষে, নাকি যারা দেওয়ানবাগীর এই ভণ্ড পীরের মাজার যারা ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের পক্ষে? যদি তাদের পক্ষে যান, তাহলে আওয়াজ তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।